আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আপনাকে আমাকে 11 নং রোড যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আপনাকে আমাকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। বান্দা চাইলেই নেকের কাজ করতে পারে না যদি আল্লাহ তাআলা কবুল না করে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মতো বহু মানুষ আছে, হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, ইবাদত বন্দি করবে, জিকির আজগার করবে, শক্তি সামর্থ্য হয় না। আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে, নামাজ কালাম পড়বে, শক্তি সামর্থ্য হয় না। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু আপনার আমার বড় খুশনসিব, আল্লাহ তাআলার বড় দয়া ইহসান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের বাগানে নিয়ে আসছেন। এই জন্য খুশি না বেজার? আরো জোরে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আমি মালিকের নিয়ামত পাইয়া নিয়ামতের কৃতজ্ঞতা পোষণ করে, শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا. وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشدي شكل درود إبراهيم قريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. درود পড়লে লাভ না লস? আরো জোরে আওয়াজ দিয়া কোন দুরূদ পড়লে লাভ সবাই জানি তো নাকি? জানলে জোরে জোরে পড়ার দরকার আছে না? যারা নবীর আশিক তারা কখনো জবানকে বন্ধ রাখে না। যারা নবীর আশিক তারা মুহাব্বত নিয়ে নবীর দুরূদটা জোরে জোরে পড়ে। কথা বলেন ঠিক কিনা? শুধু 12 মাসের মধ্যে একদিন নবীর দুরূদ পাঠ করে না, 12 মাসেই নবীর দুরূদ পাঠ করে। কথা বলেন ঠিক কিনা? নবীর দুরূদ পাঠ করলে কি হয়? আল্লাহ তাআলা বান্দার উপর কমপক্ষে 10টা রহমত নাজিল করে। বান্দার আমল নামায় 10টা নেকি লিপিবদ্ধ করে দেন।
কমপক্ষে 10টা গুনাহ মাফ করে দেন। বলেন পড়ার দ্বারা লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? বাঙালি মানুষ তো লাভ ছাড়া এক পাও এক কদমও সামনে আগাইতে চায় না। যেহেতু লাভের কথা জানছি, এখন জোরে পড়বো না আস্তে পড়বো? যারা দাঁড়িয়ে আছি বসে যাই, নবীর প্রেমের জোরে জোরে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। तौहीद की अमानत सीनों में है हमारा, आशा नहीं मिटाना नामो निशान हमारा बलगल उला। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दु लिमन क़द्दर खैरन व क़बाला, अल्हम्दु लिमन क़द्दर खैरन व क़बाला, वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला, والشكر لمن صور حسنا وجمالا। فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا زد ولا ند ولا حد لمولاه، لا زد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, যাকে আল্লাহ তাআলা কবুল করেন সেজন্য সর্ব অবস্থায় মালিকের কৃতজ্ঞতা পোষণ করে। এখানে আমরা যারা আছি বলেন, আমাদের জবান দান করেছেন কে? আল্লাহর দেওয়া জবান দ্বারা আল্লাহর নামের জিকির করলে কোনো ভয় আছে? কারো কোনো ভয়, কোনো মামলা হামলার কোনো ভয় আছে? জিকির করব কার? জবান দিয়ে কথা বলবো কার? লিল্লাহি তাকবীর। আমরা কার সৈনিক? আরো জোরে বলেন, কার সৈনিক? আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মূর্তির অমলান ইতিহাস বীর গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল্লাহর দেওয়া জবান দ্বারা আল্লাহর নামের কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? এই জবানটা যদি জারি থাকে তাহলে বক্তা কথা বলতে থাকে, আর যদি কবরস্থান বানায় রাখে বক্তা কথা বলতে পারে না। এজন্য মাঝে মধ্যে যেই জায়গায় সুবহানাল্লাহ বলার দরকার, আলহামদুলিল্লাহ বলার দরকার, বলতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমি মালিকের কৃতজ্ঞতা পোষণ করো, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, দুনিয়ার জমিনের মধ্যে মাঝে মধ্যে তোমরা জান্নাতে যাইবা, জান্নাতের ফল খাইবা। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত কোনটা, জান্নাতের ফল এইবা কি? আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে ওই জায়গাটা হলো জান্নাতের বাগান, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, জিকির আজগার করা হয়, ওই মজলিসটাই হলো জান্নাতের বাগান। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটাতে জান্নাতের বাগান কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ও পয়গম্বর, বুঝলাম জান্নাত কোনটা, জানতে চাই জান্নাতের ফল এই বাকি। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মজলিসের মধ্যে বৈশা আমার উম্মতরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির আজগার করে, ওই জিকিরগুলাই হবে জান্নাতের ফল। তাহলে আল্লাহর দেওয়া জবান দ্বারা জিকির করলে কাল কিয়ামতের দিন নাজ নিয়ামত ভক্ষণ করার, নাজ নিয়ামত ভোগ করার আল্লাহ তাআলা সেই ব্যবস্থা রাখছেন কি রাখেন নাই? এই জন্য জবানকে বন্ধ রাখবো না। আল্লাহর রাস্তায় এই দেহ এবং জবান আল্লাহর রাস্তায় বিলীন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এজন্য আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি জানায় দেন, যারা আমার বান্দা আছে তারা যদি আমি মালিকের নিয়ামত পাইয়া নিয়ামতের মধ্যে নিমজ্জিত থাইকা আমি মালিকের কৃতজ্ঞতা পোষণ করে শুকরিয়া আদায় করে, হে নবী আপনি জানায় দেন আমি আল্লাহ তাদের উপর খুশি হইয়া তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দা আমি মালিকের নিয়ামত পাওয়ার পর, নিয়ামত ভক্ষণ করার পর আমার না শুকরিয়া করবে, অকৃতজ্ঞতা পোষণ করবে, হে নবী আপনি জানায় দেন আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। এজন্য সর্বহালতে শুকরিয়া আদায় করব কার? শুকরগুজার বান্দা কর দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবরা। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আপনার আমার জন্য দুনিয়ার জমিনে এত নিয়ামত বানাইছেন। বান্দা তুমি ডানে তাকাইবা ডানে নিয়ামত, বামে তাকাইবা বামে নিয়ামত, আসমানে তাকাইবা জমিনে তাকাইবা, সব জায়গায় কার নিয়ামত? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন, কার নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের জন্য আসমান বানাইলাম, আমি আল্লাহ তোমাদের জন্য আসমানকে সুন্দর করে বানাইলাম। শুধু আসমান বানায় এখন তো নয়, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের জন্য জমিন বানাইলাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। শুধু জমিন বানায় এখন তো নয়, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনের মধ্যে রিজিকের ফয়সালা করে দিয়েছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। तू मुझे आसमां दिया और तू मुझे नाश्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया। मेरे सर से पांव तक तेरे सनात कर दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया। मुमीन मुसलमान ईमानदार अल्लाहर गोलाम, ए दुनियार जमीনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তোর গোলামির জন্য বানাইলাম। কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তোকে বানাইছি আমি মালিকের গোলামি করার জন্য। জোরে আওয়াজ দিয়ে বলেন কার গোলামি করার জন্য? বান্দা বান্দি তোমরা কি মনে করেছো
আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি। আল্লাহ তাআলা বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই, একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। কেন বানাইছি বান্দা জানো? আল্লাহ তাআলা জানায় দেয় ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে বানাইলাম আমার ইবাদত বন্দি করার জন্য, আমার গোলামি করার জন্য। বলেন তো দেখি আমরা ইবাদত বন্দি করব কার? এই মুসলমান আওয়াজ দিয়ে বলেন কার ইবাদত করব? গোলামি করব আল্লাহ তাআলার, ইবাদত করব আল্লাহ তাআলার। দুনিয়ার মানুষ আল্লাহর দেওয়া এই হাত দ্বারা, এই জবান দ্বারা, চক্ষু দ্বারা আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতে চায় না। প্রতিনিয়ত নাফরমানি করে, নিজের বানানো পন্থায় ইবাদত করে। আল্লাহর নামে জিকির করতে চায় না, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ইবাদত বন্দি করে না। কিন্তু এই লোকগুলাই দেখা যায় মাজার গিয়ে সিজদা করে, মাজার গিয়ে পীরের পায়ে সিজদা করে, নিজের বানানো পন্থায় গায়রুল্লাহর ইবাদত করে। বলেন তো দেখি সমাজের মধ্যে এমন মুসলমান আসে না নাই? মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যে বান্দা আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত গায়রুল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়া খাজা বাবার জিকির করবে, ল্যাংটা বাবার নামে জিকির করবে, খাজা বাবার পায়ে সিজদা দিবে, ল্যাংটার পায়ে সিজদা দিবে, ওর ঈমানটা হারায় যাবে। শিরিক করলো কার সাথে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ইচ্ছা করলেই সব গুনাহ মাফ করে দিব, কিন্তু যারা আমি মালিকের ইবাদত বাদ দিয়া, যারা আমি মালিকের ইবাদত থেকে গাফিল হইয়া নিজের বানানো পন্থায় ইবাদত করে, গায়রুল্লাহ জিকির করে, গায়রুল্লাহর ইবাদত করে, আমাকে সিজদা করার কথা আমাকে সিজদা না করে খাজা বাবার নামে সিজদা করে, ল্যাংটা বাবার নামে সিজদা করে, এরা শিরিক করলো কার সাথে? আল্লাহ তাআলা এদেরকে কখনোই ক্ষমা করবে না। বলেন এমন মুসলমান আমাদের সমাজ আছেন নাই? এই এলাকায় নাই, বাড়ি চাঁদপুর, আমার চাঁদপুরে আছে। কিছু মানুষ আছে বোম মারলো তাদের জবান দিয়ে আল্লাহ তাআলা জিকির বের হয় না, কিন্তু খাজা বাবার নামে জিকির করে। আছে না নাই? এরা জীবনে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখা যায় না, এরা যায়া পীরের পায়ে সিজদা দেয়। আমার থেকে আরো ভালো বলতে পারে আমার এই বন্ধু, দেখেন উনি আট্রসি একাধিকবার গেছে, ওখানে পীরের পায়ে সিজদা হয়। রাগ করতেছেন আপনারা? সমাজের বাস্তব চিত্র তুলে ধরতেছি। আমার থেকে সুন্দর বর্ণনা দিতে পারবে মিসবাহুর রহমান রফিকি। উনি বলতেছে মাইজ ভান্ডারেও গেছি, সব জায়গায় যায় দেখলাম আল্লাহ তাআলাকে সিজদা করে না, করে কাকে? পীরের পায়ে সিজদা। বলেন তো দেখি আল্লাহ তাআলা ক্ষমা করবে? কেউ যদি আল্লাহ তাআলাকে সিজদা বাদ দিয়া গায়রুল্লাহর ইবাদত করে, গায়রুল্লাহকে সিজদা করে, সরাসরি আল্লাহ তাআলা শিরিক করলো। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন মাম্মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, কেউ যদি শিরিক করে সরাসরি জাহান্নামে প্রবেশ করবে। হাদিসের কথা। ভিন্ন হাদিসের মধ্যে নবীজি বলেন কেউ যদি মাম্মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, কেউ যদি জীবনে কোনোদিন শিরিক করে নাই, সে নিশ্চয়ই কোনো না কোনো দিন জান্নাতে প্রবেশ করবে। বলেন শিরিক করা যাবে না শিরিক থেকে মুক্ত থাকতে হবে? সমাজের মানুষ শিরিকের মধ্যে লিপ্ত আছে না নাই? একটা গজল মনে পড়ে গেছে, বলবো নি? এই সমাজের বাস্তব চিত্র তুলে ধরবি এই একটা গজলের মাধ্যমে বলবো। খাজারের নামে বাজার করে দেখায় যারা খাজার শান, খাজারের নামে বাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। কথা যদি ঠিকঠাক হয় ঠিকঠাক পকেটে রাখেন না বললেন, আর যদি কারো গায়ে লাগে তারা বললেন তার কি কারণে গায়ে লাগছে এটা বলতে হবে। বলেন সমাজের বাস্তব চিত্র বলার দরকার আছে না নাই? যেই জায়গায় ঘাস ওই জায়গায় মলম দিতে হবে, নাইলে কাজ হবে। খাজারের নামে মাজার করে দেখায় যারা খাজার শান, খাজারের নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান।
দাড়ি টুপি নাই যে তাহার, আছে শুধু চুল। সুন্নতের খবর নাই, সে আশেকে রাসূল। আছে না নাই? দাড়ি টুপি নাই যে তাহার, আছে শুধু চুল। সুন্নতের খবর নাই, সে আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা। দেখলে যায় না চেনা, মানুষ নাকি হনুমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই। মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়ে। হ্যাঁ, পীরের পায়ে সিজদা করা যাবে? পীরের পায়ে সিজদা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ার কথা। নামাজ পড়লে সিজদা করলে একজনকে করব, তিনি কে? উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন। শিরিক তো আমি আর আপনি পছন্দ করি না। কেমন? মনে করেন এই এলাকার নাম কি? রূপনগর। রূপনগর একটা মানুষ এই কক্সবাজারে চাকরি করে। 1 মাস পর বাড়িতে আসলো। আসার পর দরজার মধ্যে নক করে বিবিকে ডাক দিয়ে বলো, বিবি আমার দূর থেকে সফর করে আসছি, খাবার দাও। বিবির সামনে খাবার পেশ করলেন। ঘটনাক্রমে বিবি ওই দিন খাবারের মধ্যে লবণ একটু বেশি দিয়ে ফেলছে। কি ব্যাপার, তরকারির মধ্যে লবণ বেশি হইল কেন? বিবি এবার ডাক দিয়ে বলে, স্বামী বাচ্চা কান্নাকাটি করতেছিল, তার কান্না বন্ধ করার জন্য চুলার পাশ থেকে বাচ্চার কাছে আসছি। কান্না বন্ধ করে আবার চুলার পাশে গেছি, যায়া আগে যে লবণ দিছিলাম মনে ছিল না, পরে আবার লবণ দিয়ে ফেলছি, কারণ লবণ বেশি হয়ে গেছে। ও স্বামী, আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। বিচক্ষণ মানুষ হয়ে থাকলে আমার প্রশ্নের জবাব দিবেন। স্বামীর কাছে যে স্ত্রী ক্ষমা চাইলো, ক্ষমা করবে কি করবে না? জোরে বলেন। অবশ্যই ক্ষমা করবে, কারণ এটা ছিল ভুল। পক্ষান্তরে আরেকদিন সে 2-3 মাস যাওয়ার পর আবারও আসলো। আসার পর দরজার মধ্যে নক করে, কোনো খবর নাই। দরজা ভেঙে যখন ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করা মাত্রই দেখলেন বখাটে একটা যুবকের সাথে তার বিবির অনৈতিক কার্যকলাপে লিপ্ত। এই অবস্থা দেখার পর স্বামী বেচারার মন ভালো থাকবে না খারাপ হবে? কি ব্যাপার, এই যুবকের সাথে তোমার কি সম্পর্ক? বিবি ডাক দিয়ে বলো, স্বামী আমার তুমি অনেকদিন যাবত বাড়িতে নাই। এই যুবক রাস্তার আশপাশ দিয়ে আসা যাওয়ার কারণে তার সাথে আমার কথোপকথন হয়, ভাব বিনিময় হয়। এখন এই পর্যায়ে চলে আসছে, স্বামী আমার তোমার কাছে আমি ক্ষমা চাই, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। বললেন এইবার কি স্বামী বেচারা ক্ষমা করবে? এইবার ক্ষমা করবে না, কারণ আগেরটা ছিল ভুল। এটা কোনো ভুল না, এটা হয়েছে সরাসরি গাদ্দারি। বলেন সরাসরি কি? কারণ স্ত্রীর ভালোবাসা মোহাব্বত পাওয়ার একক অধিকার স্বামীর, এখানে অন্য কারো শরিকানা। আমি আর আপনি বরদাস্ত করি না, আমি আর আপনি পছন্দ করি না। আল্লাহ তাআলা বলেন নামাজ আমি আল্লাহর, রোজা আমি আল্লাহর, যাকাত আমি আল্লাহর, জিকির আমি আল্লাহর। আমি আল্লাহকে সিজদা করার জায়গায় বান্দা তুমি যদি গায়রুল্লাহকে সিজদা করো, খাজার নামে সিজদা করো, মাজারে গিয়ে সিজদা করো, আমি আল্লাহ এটা কখনো বরদাস্ত করি না, আমি আল্লাহ এটা কখনো বরদাস্ত করি না। বলেন ইবাদত করতে হবে একজন, আর তিনি কে? কথা বুঝছেন? ইবাদত করতে হবে একজন, আর কিন্তু আল্লাহর দেওয়া এই হাত দ্বারা প্রতিনিয়ত মানুষ গুনার মধ্যে লিপ্ত। প্রতিনিয়ত আল্লাহর দেওয়া এই চক্ষু দ্বারা, আল্লাহর দেওয়া চক্ষু দ্বারা বান্দা প্রতিনিয়ত গুনাহ করে। এই হাত আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত, চক্ষু আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত, জবান আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত। এই জবান নামক নেয়ামত দিয়ে বান্দা যদি একটা বার আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার ডাকে 70 বার সাড়া দেয়। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মানুষ তো আল্লাহ তাআলার দেওয়া জবান দ্বারা আল্লাহর নামে জিকির করে না, প্রতিনিয়ত গুনাহ করে। গুনাহ করার কারণে বান্দার কলবটা মরে যায়। এখন আর তার কাছে নামাজ ভালো লাগে না, এখন আর তার কাছে রোজা ভালো লাগে না। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে যার নাম কলব। এই কলব নামক গোশতের টুকরাটা যার ভালো, ওই মানুষটা ভালো। এই কলব নামক গোশতের টুকরাটা যার ইবাদতের কারণে পরিচ্ছন্ন হয়, এই কলব নামক গোশতের টুকরাটা যার ইবাদতের কারণে তাজা হয়, ওই মানুষটার দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়। আর যে বান্দা আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার ইবাদত বندگی করে না,
প্রতিনিয়ত গুনাহ করে। গুনাহ করার কারণে বান্দা যদি সমাজের মধ্যে অনেক দামি হয়, বান্দা যদি সমাজের মানুষদের কি তাকে সুদর্শন পুরুষ বইলা আখ্যায়িত করে, সমাজের মানুষের কাছে যদি বান্দা যদি অনেক দামি হয়, গুনাহ করার কারণে আল্লাহ তাআলার কাছে তার বিন্দু মাত্র দাম নাই। এজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা, ইস্তেগফার করা। বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করে যদি আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে, বান্দা যদি তওবা করে, ইস্তেগফার করে, বান্দা তওবা করতে দেরি আল্লাহ তাআলা মাফ করতে দেরি করবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করার পর এখন যদি বান্দার মধ্যে ভুল শক্তি আসে, আয় রে এতদিন গুনাহ করলাম, আল্লাহ তাআলা কি মাফ করবে কিনা, এইবার যদি বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করতে দেরি আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো মাফ করতে দেরি করবে না। কারণ আল্লাহ তাআলা গফফার, ইন্নাহু কানা গফফার। আল্লাহ তাআলা ক্ষমাশীল। দুনিয়ার মানুষ যদি আকাম কুকাম করে একবার দুইবার ক্ষমা করে, তিনবারের সময় ওর কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করে হয়তো জেলের মধ্যে ঢুকায়া বছরের পর বছর সাজা দিতে থাকে।